টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নগরীর আগ্রাবাদ সহ নিচু এলাকাগুলোতে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতার। চট্টগ্রামে মঙ্গলবার থেকে থেমে থেমেই বৃষ্টি হচ্ছে, আর এ কারণেই বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আর এ সময় সিএনজি চালিত অটোরিকশা ও রিকশায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন অনেকেই। চট্টগ্রাম থেকে ইশতিয়াক শানের রিপোর্টে বিস্তারিত। কয়েকদিনের টানা বর্ষণে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ, চৌমুহনী, হালিশহর, জিইসি, মুরাদপুর, কাতালগঞ্জ, পাঁচলাইশ সহ বেশ কিছু সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর মধ্যে আগ্রাবাদের বেশ কয়েকটি স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগ্রাবাদ শিশু হাসপাতালের সামনের সড়কে পানি উঠেছে, এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আসা রোগীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পানি দুর্নীতি কাজ করতে গেলে ওই ভালো করে কাজই করতেছে না। এখন ওটা পরিষ্কার করতে বলছি, পরিষ্কার না করার কারণে আজকে অবস্থা। নালাগুলো একদম বক্র হয়ে গেছে, তাহলে পানিগুলো কোথায় যাবে? টানা সময় তো ওরা পাচ্ছে না, সেই জন্য আমরা আজকে জলবদ্ধতার দোকানে আমার কাস্টমার যে আসতে পারছে। জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। পায়ে হেঁটে চলাচলেও সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। সড়কে যানবাহন কম থাকায় বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে এই সুযোগে সিএনজি চালিত অটোরিকশা ও রিকশায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন অনেকেই। আবহাওয়া অফিস জানায়, বুধবার বেলা 11টা পর্যন্ত 24 ঘন্টায় 85 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এই চলাচল হইতেছে, খাওয়ার আনতে হয়, খাওয়ার দূরে যাইতে হয়, তাদের সেই পানির জন্য যাওয়া যাইতেছে না, এই সমস্যা। আর রাস্তাঘাটও খারাপ, আর গাড়ি ঘোড়া তো এখানে আটকে যায়, যেমন সিএনজি, প্রাইভেট কার, মানে বিভিন্ন ধরনের গাড়ি এখানে আটকে যায়। তবে নগরীর বদ্দারহাট, মুরাদপুর এলাকার মূল সড়কে জলাবদ্ধতা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, এসব এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল মিলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।